বন্ধুরা, এই যে এপ্রিল মাস চলছে, এই এপ্রিল মাসে আমাদের বাগানের মধ্যে সব থেকে প্রিয় গাছ মানে এই বেলফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসার উপযুক্ত একটা সময়। তো এখানে এই যে তোমরা আমার বেলফুল গাছটাকে লক্ষ্য করতে পারছো, তোমরা দেখো অলরেডি কিন্তু আমার বেলফুল গাছের মধ্যে কুঁড়ি ভর্তি হতে কিন্তু শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার বেলফুল গাছের কিছু কুঁড়ি ফুটে কিন্তু ফুলেও পরিণত হচ্ছে। কেবলমাত্র তাই নয়, তোমরা গাছের হেলথকে দেখলে বুঝতে পারবে গাছের হেলথ কিন্তু খুব ভালো আছে, পাতা সবুজ চকচক করছে, গাছগুলো একেবারেই কিন্তু রোগমুক্ত আছে। তো বন্ধুরা, আজ আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো এই এপ্রিল মাসে দাঁড়িয়ে আমাদের এখনো পর্যন্ত যে সমস্ত বেলি ও জুঁই ফুল গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসতে চাইছে না, বা যে সমস্ত বেলি ও জুঁই ফুল গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসার পর সেই কুঁড়িগুলো ফোটার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে, গাছের পাতা সবুজ থাকার বদলে ফ্যাকাশে হয়ে গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করছে, সেই সমস্ত বেলি এবং জুঁই ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণে এই রকম কুঁড়িকে আনতে হতে গেলে এবং প্রত্যেকটা কুঁড়িকে ঝরে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফুটিয়ে ফুলে পরিণত করতে হতে গেলে এই এপ্রিল মাসে দাঁড়িয়ে আমাদের কোন কোন পরিচর্যার মধ্যে এই গাছগুলোকে রাখতে হবে। তো আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত বেলি এবং জুঁই ফুল গাছের ট্রিটমেন্টকে আমরা এই এপ্রিল মাসে দাঁড়িয়ে কিভাবে করব, কোন ধরনের ঘরোয়া খাবারগুলোকে আমরা এই সময় আমাদের বেলি ফুল ও জুঁই ফুল গাছের মধ্যে প্রয়োগ করে এই রকম সুন্দর রেজাল্টকে পেতে পারবো, তার সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য সকলকেই আমি বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা আজ কিন্তু সম্পূর্ণ দেখবে। এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করোনি, তারা এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে। বন্ধুরা, এই এপ্রিলের শুরুতে দাঁড়িয়েই আমাদের বেলি ফুল ও জুঁই ফুল গাছের মধ্যে যে কাজটাকে আমাদের প্রথম করতে হবে সেটা হলো যে সমস্ত বেলি ফুল এবং জুঁই ফুল গাছগুলোকে তোমরা এখনো কাটাই ছাটাইকে করনি বা তার শিকড় কাটাই ছাটাই করে নতুন একটা টবের মধ্যে প্রতিস্থাপন করনি, সেই সমস্ত বেলি ফুল এবং জুঁই ফুল গাছগুলোর মধ্যে আগামী পরিচর্যাকে শুরু করার আগে তোমরা গাছের কাটাই ছাটাইকে করে ফেলো এবং এই সময় গাছের রিপোর্টিংকে চাইলেও তোমরা করে নিতে পারো। আর এর থেকে বেশি যদি লেট হয়ে যায় গাছের কাটাই ছাটাই এবং রিপোর্টিং করার ক্ষেত্রে, তাহলে কিন্তু গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসতে আরও কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যাবে। কিন্তু যারা অলরেডি গাছের কাটাই ছাটাই করে ফেলেছো এবং গাছের গ্রোথ আসার সত্ত্বেও গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসতে তোমরা লক্ষ্য করতে পারছো না, তারা যে 2 নম্বর কাজটাকে তোমরা করবে সেটা হলো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার বেলি ফুল এবং জুঁই ফুল গাছগুলোকে আমি সারিবদ্ধভাবে রেখেছি। যেমন দেখো, এইখানে আমার একটা বেলি ফুল গাছ আছে এবং ওই পাশে একটা কিন্তু জুঁই ফুল গাছ আছে এবং তার সঙ্গে সঙ্গে ওই দিকেও আমার কিছু বেলি ফুল এবং জুঁই ফুল গাছ আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা গাছ সঠিকভাবে কিন্তু রোদ পাচ্ছে। তো তোমাদেরও এই সময় যেটা করতে হবে, যে সমস্ত বেলি ফুল এবং জুঁই ফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত কুঁড়ি আসতে শুরু করেনি বা যে সমস্ত বেলি ফুল এবং জুঁই ফুল গাছের মধ্যে কুঁড়ি এসে গেছে, সেই সমস্ত বেলি ফুল এবং জুঁই ফুল গাছগুলোকে তোমাদের কিন্তু সঠিকভাবে রোদ লাগাতে হবে। এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখতে হবে যেখানে কমসে কম আমাদের এই বেলি ফুল এবং জুঁই ফুল গাছগুলো 6 থেকে 7 ঘন্টা রোদ পেতে পারে। এরপর বন্ধুরা, যে 3 নম্বর কাজটাকে আমাদের বেলি ফুল এবং জুঁই ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের বেলফুল গাছের কাটাই ছাটাইকে আমরা সঠিকভাবে করেছি, বেলফুল গাছগুলোকে আমরা সঠিকভাবে রোদও দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে অনেক বেলফুল গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা দ্রুত হারে বৃদ্ধি হলেও গাছের মধ্যে কিন্তু কুঁড়ি আসছে না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে সমস্ত ডালগুলোর মধ্যে কুঁড়ি আসছে না সেই সমস্ত বেলি ফুল এবং জুঁই ফুল গাছের ডালগুলোকে এইভাবে কিন্তু সফট কোনিং করে দিতে হবে। এর পাশাপাশি যে সমস্ত গাছের মধ্যে এই রকম কুঁড়ি চলে এসেছে বা ফুল ফুটে গেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেলফুল গাছের মধ্যে কুঁড়িও চলে এসেছিল এবং সেই কুঁড়িগুলো ফুটে ফুলেও পরিণত হয়েছিল,
কিন্তু দেখো ফুলের বৃন্তগুলো কিন্তু গাছের মধ্যেই রয়ে গেছে। মানে আমাদের বেলফুল গাছের মধ্যে যখন ফুল ফোটে এবং সেই ফুলগুলো ফুটে যাওয়ার পর যখন শুকিয়ে যায়, তখন ফুলগুলো গাছ থেকে খসে পড়লেও বৃন্ত কিন্তু গাছের মধ্যেই রয়ে যায়। এবং এক্ষেত্রে যেটা হয়, গাছের নতুন গ্রোথ থেমে যায় এবং নতুন গ্রোথ থেমে যাওয়ার পাশাপাশি গাছ কিন্তু কুঁড়ি ও ফুল প্রদান করাকেও বন্ধ করে দেয়। তাই এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু এক্ষেত্রে ডেড হেডিং করবে। মানে এই যে বৃন্তগুলো দেখতে পাচ্ছ আমি কেটে ফেললাম, এই বৃন্তগুলো দেখা মাত্রই তোমরা কিন্তু কেটে ফেলবে। তার ফলে আবার কিন্তু পুনরায় কাটা অংশ থেকে নতুন ডাল বেরোবে, আবার সেই ডালগুলো কুঁড়ি এবং ফুলকে কিন্তু প্রদান করতে থাকবে। কিন্তু বন্ধুরা, এই সময় আমাদের বেলি ফুল এবং জুঁই ফুল গাছের মধ্যে বেশ কিছু সমস্যাকেও আমরা লক্ষ্য করতে পারি। যেমন এই সময় দেখা যায় যে গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি ফুটে ফুলে পরিণত হওয়ার আগে গাছ থেকে ঝরে পড়ে এবং গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। তো বন্ধুরা, এই দুটি সমস্যার পেছনে যে কারণগুলো আছে সেটা হলো প্রথমেই আবহাওয়ার তারতম্য। এর পাশাপাশি যে কারণের জন্য আমাদের বেলি ফুল গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, পাতা হলুদ হয়ে যায়, সেটা হলো গাছের মাটিতে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি আমি কিন্তু একটু ভিজে ভিজে বা ময়েশ্চার রেখেছি। তো অনেক সময় আমরা যেটা করি, আমরা গাছের মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করি না। ফলে যেটা হয়, আমাদের বেলফুল গাছের মাটি কখনো কখনো একেবারে শুকিয়ে খটখটে হয়ে পড়ে। তো এক্ষেত্রে যেটা হয়, গাছ কিন্তু শিকড় দ্বারা সঠিকভাবে তার প্রয়োজনীয় জলকে মাটি থেকে সংগ্রহ করতে পারে না। আর তার এফেক্টটা আমরা কিন্তু পাতা এবং কুঁড়ির মধ্যে লক্ষ্য করতে পারি। গাছের পাতা ও কুঁড়ি জলের অভাবে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখতে পাচ্ছ আমি যেমন আমার গাছের মাটির মধ্যে একটু ময়েশ্চার ভাবকে রেখেছি, সেই রকম তোমাদেরও প্রত্যেকটা বেলি ফুল এবং জুঁই ফুল গাছের মাটিকে এই রকম কিন্তু ময়েশ্চার রাখতে হবে। এরপর বন্ধুরা, যে সমস্যাটাকে লক্ষ্য করা যায় সেটা হলো, অনেক সময় আমরা দেখি আমাদের বেলি ফুল বা জুঁই ফুল গাছের পাতা ফ্যাকাশে হয়ে পড়ে এবং পাতার মধ্যে থাকা শিরা লক্ষ্য করা যায়। তো এই সমস্যাটা হওয়ার পেছনে প্রথম যে কারণটা আছে সেটা হলো আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা বা গাছের মাটি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকা। তো গাছের মাটি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকলে বা বেলি ফুল গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করলে যেটা হয় সেটা হলো, গাছ কিন্তু মাটি থেকে আয়রন এবং ম্যাগনেসিয়ামকে কিন্তু গ্রহণ করতে পারে না। আর এর ফলেই আমরা আমাদের বেলি ফুল গাছের পাতাকে ফ্যাকাশে হয়ে যেতে লক্ষ্য করতে পারি, গাছের পাতার শিরাকে লক্ষ্য করা যায়। তো এই সমস্যার হাত থেকে আমাদের বেলি ফুল গাছগুলোকে বাঁচানোর জন্য যে সমস্ত ঘরোয়া ট্রিটমেন্টগুলোকে আমরা করব, সেটা হলো শুরুতেই আমরা সঠিকভাবে গাছের মাটিতে জল প্রয়োগ করব। কিন্তু তার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে, টবের ড্রেনেজ সিস্টেমকে আমাদের ভালো রাখতে হবে, যাতে অতিরিক্ত জল সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজন অনুযায়ী গাছের মাটিতে জল প্রয়োগ করব। এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে, প্রত্যেক মাসে একবার করে আমাদের এই লিকুইড তরলটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো এটা কি? তো বন্ধুরা, এটাকে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, শুরুতে আমাদের একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিতে হবে এবং 1 লিটার জলকে নেওয়ার পর আমাদের এই হাফ চামচ কফি পাউডারকে নিয়ে নিতে হবে। আর এটাকে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে তৈরি করে আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে ভালো করে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বেলফুল ও জুঁই ফুল গাছ কখনোই ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাবে পাতাকে ফ্যাকাশে করে দেবে না, কখনোই গাছের পাতার শিরা আমরা লক্ষ্য করতে পারবো না। কিন্তু এই খাবার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে 300 ml এর বেশি যেমন ব্যবহার করা চলবে না, তেমন ছোট টবের ক্ষেত্রে 2 থেকে 250 ml কিন্তু ব্যবহার করতে হবে। আর এটাকে মাসে একবারের বেশি তোমরা কিন্তু কখনোই প্রয়োগ করবে না। বন্ধুরা, এরপর যে 5 নম্বর বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো, এই এপ্রিল মাসে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনার জন্য এবং সেই কুঁড়িগুলোকে এই রকম ফুটিয়ে ফুলে পরিণত করার জন্য কোন খাবারকে প্রয়োগ করব। বন্ধুরা, আমরা যখনই বেলি ফুল গাছের মাটির মধ্যে খাবার প্রয়োগ করব, তখনই আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো, গাছের মাটিকে আমাদের খুশে কিন্তু আলগা করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গাছের মাটিটাকে ভালো করে খুশে নিচ্ছি। তো মাটি খুশে নেওয়ার পর এবার আসি খাবার দেওয়ার পালা। তো
তো এই এপ্রিল মাসে আমরা কোন ধরনের খাবার দেবো, সেটা হলো বন্ধুরা কম্পোস্ট। এক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্টকে কিন্তু ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি 1 মুঠো কম্পোস্টকে কিন্তু ব্যবহার করে দিলাম। এই কম্পোস্টের সাথে সাথে আমাদের যে 2 নম্বর খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে সাদা বর্ণের জিনিসটা তোমরা দেখছো, এটা হলো বন্ধুরা ক্যালসিয়াম, মানে চকের পাউডার। আমি যেটা করেছি, একটা চককে ভালো করে কিন্তু শক্ত জিনিস দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং এই চকের গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, যা আমাদের বেলফুল গাছের জন্য সব সময় প্রয়োজন। তো এই দুটো খাবার ছাড়া আর কোনো খাবারকে আমরা কিন্তু প্রয়োগ করব না। কিন্তু এই সময় যেটা করতে হবে, হার্ড খাবারের সাথে সাথে আমাদের তরল খাবারকেও ব্যবহার করতে হবে। তো কোন ধরনের তরল খাবারকে আমরা ব্যবহার করব? বন্ধুরা, আমার হাতে এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকে আমি কিন্তু বাড়ির মধ্যেই তৈরি করেছি। আর এই খাবারটাকে তৈরি করতে আমার কিন্তু 1 টাকাও খরচ হয়নি। আর এই খাবারটাকেই আমাদের বেলিফুল এবং জুঁইফুল গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু প্রয়োগ করতে হবে। তো এই খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব সেটা চলো আগে প্রথম দেখে নিই। বন্ধুরা, আমি প্রথমে যেটা করেছি সেটা হলো এই পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে আমি 4টে পেঁয়াজের খোসা এবং 4টে মাঝারি সাইজের কলার খোসাকে 2 দিন কিন্তু ভিজিয়ে রেখেছি। এবং 2 দিন পর তোমরা দেখতে পাচ্ছ জলের রংটা সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এই দ্রবণটাকে আমরা যদি বাড়ির মধ্যে 48 ঘন্টার মধ্যে তৈরি করে এই রকম ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিই, তাহলে এই ধরনের লালচে বর্ণের একটা তরল দ্রবণকে আমরা কিন্তু পেয়ে যাব, যেটা তোমরা আগেই আমার হাতে দেখলে। কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করতে হলে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি নিয়মকে ফলো করতে হবে। তো সেটা কি? সেটা হলো শুরুতে এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করা কখনোই চলবে না। এই দ্রবণকে ব্যবহার করার আগে সম পরিমাণে আমাদের প্লেন জলকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবং এক্ষেত্রে যেটা হলো, দ্রবণটা একটু পাতলা হয়ে গেল এবং এই পাতলা দ্রবণটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রত্যেক সপ্তাহে এই খাবারটাকে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মাটির মধ্যে 250 থেকে 300 ml করে ব্যবহার করে দিতে হবে। কিন্তু বন্ধুরা, এই খাবারকে প্রয়োগ করার সাথে সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই সময় পাতা খাওয়া এবং কুঁড়ি ছিদ্রকারী পোকাকে আমাদের বেলফুল গাছ থেকে দূরে রাখতে হবে এবং গাছের পাতা যাতে কুঁকড়ে না যায় সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হলো, আমরা রাসায়নিক কীটনাশককে এই গরমে গাছের মধ্যে ভুলেও প্রয়োগ করব না। আমরা ঘরোয়া একটা কীটনাশককে বাড়ির মধ্যে তৈরি করব এবং সেই কীটনাশকটাকে আমরা কিন্তু বেলিফুল গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব। তো কিভাবে সেই কীটনাশকটাকে আমরা তৈরি করব, তো চলো সেটাকেও আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে নিশ্চয়ই তোমরা একটা লালচে বর্ণের তরল দ্রবণকে লক্ষ্য করতে পারছো। তো এই লালচে বর্ণের তরল দ্রবণটা আমি কিন্তু বাড়িতে অলরেডি তৈরি করে নিয়েছি। তো এটা আর কিছুই নয়, এটা হলো বন্ধুরা আমাদের চা পাতা ভেজানো জল। আর এটাকে আমি তৈরি করেছি 1 লিটার জলের মধ্যে 1 চামচ চা পাতাকে দিয়ে। এক্ষেত্রে তোমরা ফ্রেশ চা পাতাকে কিন্তু ব্যবহার করবে। তো এই যে চা পাতা ভেজা জল যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পোকামাকড় একেবারেই সহ্য করতে পারে না। তো কিভাবে আমরা এটাকে তৈরি করব সেটা তো আমরা জানলাম। এরপর আমাদের যেটা করতে হবে, যখন এই লালচে বর্ণের তরল দ্রবণটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু বন্ধুরা আমরা জাস্ট এই পাত্রের জলটাকে ছেঁকে নেব এবং আমরা কিন্তু জলটাকে প্লেট নিয়ে নেব। দেখতে পাচ্ছ এই জলটাকে প্লেন নিয়ে নিচ্ছি এবং চা পাতাগুলো কিন্তু এই পাত্রের মধ্যেই পড়ে আছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ হলুদ, যেটাকে আমি রান্নাঘর থেকে সংগ্রহ করেছি, এই হলুদকে তোমাদের কিন্তু রান্নাঘর থেকে সংগ্রহ করতে হবে এবং 1/2 চামচ হলুদকে এই চা পাতা ভেজানো জলের মধ্যে তোমাদের কিন্তু প্রয়োগ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম এবং দ্রবণটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমাদের 30 মিনিট রাখতে হবে এবং 30 মিনিট পর এটাকে আবার ভালো করে ছেঁকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্পেয়ার মেশিনের মধ্যে দ্রবণটাকে ভরে নিয়েছি এবং ভরে নেওয়ার পর আমাদের এই দ্রবণটাকে বিকালবেলায় প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু ব্যবহার করে দিতে হবে। আর এই প্রত্যেকটা কাজকে যদি আমরা স্টেপ বাই স্টেপ এই এপ্রিল মাসে করতে থাকি, তাহলে কিন্তু আমাদের বেলফুল গাছও আমার বেলফুল গাছের মতন সবুজ চকচকে থাকবে। গাছের মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ থাকবে না, গাছের মধ্যে প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের
কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।